করবেন, কথা শুনে মজা পাবেন না আপনারাও। এই জন্য আমাকে যদি স্বতঃস্ফূর্ত রাখতে হয়, আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত রাখতে হবে। এই আওয়াজ দিয়ে হবে না। আরে ঠিকের আওয়াজ জোরে বলেন মিয়া। এখন হয়েছে আওয়াজ। আওয়াজ এমন ভাবে দিবেন যারা বাসায় ঘুমানোর ফিকির করতেছে, এরা মশারি টশারি ফেলে, কম্বল ফেলে দৌড়াইতে দৌড়াইতে যেন এখানে বসে যায়। মানুষ যেন মনে করে যেন ওখানে কিছু একটা হচ্ছে। মানুষ যদি আপনারা সুবহানাল্লাহ বললেন না, বাসা থেকে বাড়ি থেকে মানুষ মনে করবে না মাহফিলে মানুষগুলো মনে সব কবরস্থানের মুর্দা, ঠিক না? যখন আমি কথা বলবো আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব আমার ওয়াজের ফাঁকে দুই একটা গজলও বের করে দিবে। আপনারা যদি জবাব না দেন আমি মনে করবো এরা মনে আমার ওয়াজ পছন্দ করে না, তাই গজল শোনায় লাভ কি? সেদিন এক মাহফিলে পাবলিক সব এরকম, আপনাদের মতো বলবো না, আপনারা একটু আগে যেমন ছিলেন ওরকম ছিল। 2-4 বার বলছি আমি আর কথা কয় না কেউ। আমি নিয়ত করছি যা তোকে যেহেতু প্যারা নাই আমারও প্যারা নাই, একটা গজলও গাই নেই, লাস্টে গজল একটা গজল আমাকে ধর কি পনের ধর, আপনাদেরকে কোনো গজল শোনাবো না বলে উঠে গেছি। এটা কাহারে হইলোটা কি? পাবলিক যেমন আমার ওয়াস্ত। সুতরাং ভাই আমাদের তো সারা বছর প্রোগ্রাম থাকে। আপনারা আমাকে যদি এই হেল্পার যেরকম ড্রাইভারকে বাঁচায় রাখে, সজাগ রাখে, ওস্তাদ ডাইনে প্লাস্টিক বা মেনে বলে না, আপনারা আমার হেল্পারের মতো কাজ করবেন, তাহলেই না গাড়ি সোজা চলবে। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম? জবান খুলে কার গোলাম? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? যদি দুনিয়ার এখানে নির্বাচন আসতেছে, দুনিয়ার লিডারদের জন্য যদি তার কর্মীরা নির্বাচনের আগে চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটাইতে পারে, আমরা আমার মালিকের জন্য গলা ফাটাইতে পারবো। আমার বিশ্বাস আপনারা আরো বেশি পারবেন, কারণ আমি একা, আপনারা সবাই। আমার চেয়ে আপনাদের আওয়াজ বেশি হওয়া দরকার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন মনে হয়েছে একটা মাহফিল। ঘুমায় গেছিলেন আপনারা? ক্ষুধা লাগছে? আমি ভরপুর খেয়ে আপনাদের এখানে বসছি, টেনশন নাই। যদি আমার কোনো টেনশন নেই, আপনাদের ক্ষুধা লাগছে না তো? আলহামদুলিল্লাহ। জোয়ান না বুড়া না সবাই সজাগ থাকবেন। আমার তো মনে হইতেছে আজকে মুরব্বী বেশি, মুরব্বী বেশি নাকি? জোয়ান বেশি না বুড়া বেশি? জোয়ান। একটু হাতটা তুলেন তো, কারা কারা জোয়ান? এই জোয়ান যেহেতু সবাই, এদেরকে বিয়ে করে দেওয়া দরকার না? খুশি হয়ে গেছে। এটা শুনলে ভাই জোয়ান বুড়া সব জোয়ান হয়ে যায়, এত মজার শব্দ দিয়ে। অনেক মুরব্বী এই পর্যায়ে এসে, অনেক হুজুর আছে মাসনা সোলা সারোবার গল্প করতো, আরে এরকম কথা এরকম আয়াত যদি আগে জানতাম তাহলে কি এক বুড়ে নিয়ে এত বছর থাকি? হ্যাঁ, বিয়ে তো 3-4টা করে উল্টা নিতাম দুনিয়া। আজকে জোয়ান এবং বুড়া আলাদা। আজকে হাত তুলবেন ওই সমস্ত জোয়ানেরা যারা বিয়ে করে নাই, এরা জোয়ান, আর যারা বিয়ে করেছে তারা বুড়া। আমি একটু দেখবো কারা কারা বিয়ে করেছেন, সামনে থেকে হাতটা তুলে দেখা যায়। হ্যাঁ, বিবাহ যারা করেছেন তারা সব বুড়া। আওয়াজ হবে একটা, শুধু আপনারা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। কোন বাচ্চারা যেন আওয়াজ না দেয়। ও কাকা, আপনি বিয়ে করেন নাই না? চাচি নাই, কোনটা আছে? ওমা, আপনি হাত তুলেন নাকি? এলে তো জোর পাই না মুরব্বি। হাত তুলেন, কেমনে করছেন? সুবহানাল্লাহ, বয়স হয়ে গেছে 45, বিয়ে করে নাই। শুধু বিবাহিতরা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবার অবিবাহিতরা হাত তুলো। জোয়ান যারা আছে এরা কম, এরা দুর্বল। ওই যে পোলাপান দাঁড়া রয়েছে, ভিতরে ঢুকেন না আপনারা? ভাই ভিতরে ঢুকেন, সবাই ভিতরে ঢুকেন। অবিবাহিতদের আওয়াজ দেখবো আমাদের চেয়ে বেশি হয় না কম হয়? বেশি হবে মনে হয় না। এগুলা যে জুট নাই, এগুলা একটু গলাটা কাশো, করোনায় ধরছে। নারায়ে তাকবীর।
জোর নাই, আবার লিল্লাহে তাকবীর। ঠিক আছে, গলা চিকন তো কিসকিস করছে আর কি। আলহামদুলিল্লাহ একদম শেষ পর্যন্ত আমরা নিশ্চুপ ভাবে শুনবো, কিন্তু যেখানে যেটা দেওয়া দরকার আওয়াজ ভরে দেবো ইনশাআল্লাহ, মন ভরে দেবো ইনশাআল্লাহ। আওয়াজের জন্য কৃপণতা করবে না, আওয়াজ মাহফিল আসছে। রাজনৈতিক সমাবেশে গেলে যেমন গলা ফাটান, আজকেও গলা ফাটায় যাবে ইনশাআল্লাহ। এই গলার সওয়াব হবে প্রত্যেকটা শব্দে শব্দে ইনশাআল্লাহ। কিন্তু মজমাটা কোরআনের মজমা, ঠিক না? মজমা যেহেতু কোরআনের, আওয়াজও হবে কোরআনের জন্য। আমরা এখানে যারা বসছি লায়েকরাই বেশি, না লায়েকরা কম, অর্থাৎ বিবাহিতরা বেশি, বুঝমানরা বেশি। যে যত বুঝমান ওর গুনাহের বোঝা তত বেশি, যে যত অবুঝ ওর গুনাহ তত কম, হিসাবও কম। এ দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির আগে এই বসবাস কারা করতো দুনিয়ায় বলেন তো? জিন জাতি, ফিরিস্তা। এই ফিরিস্তা আর জিন্নাত এদের বসবাস ছিল দুনিয়ায়। ফিরিস্তারা গুনাহ বুঝে না, এরা কান্নাও বুঝে না, হাসিও বুঝে না, আল্লাহকে খালি ডাকেই 24 ঘন্টা, এতটুকুই তাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা ভালো লাগে না যে একদল সারাদিন খালি আমারই ডাকে, আমারই প্রশংসা করে। মাঝে মাঝে বিরোধী দল না থাকলে খেলা জমে না। কথাটা ভিন্ন ভাবে বললাম, কিন্তু এটাই বাস্তব। একটু বিরোধী দল থাকতে হয়। দুই ছেলে একসাথে পড়তেছে, দুইটার ভিতরে প্রতিযোগিতা না থাকলে আগাইতে পারে না। এজন্য একটা একটু আগায় আর একটা একটু পিছায়। আজকে এবার আমি পরীক্ষায় নেবো, এই বলে আমি পরীক্ষায় নেবো। দুজন যখন প্রতিযোগী থাকে তখন ফেল হইলেও একটা ভিতরে কম্পিটিশন থাকে। তো ভাই আল্লাহ পাক এই দুনিয়াতে ফেরেশতাদেরকে যখন দিয়েছেন, এদের ভিতরে তো সারাদিন হলে আল্লাহকেই ডাকে, মানে নাফরমান কেউ নাই এই দুনিয়াতে, সবই আল্লাহ পাকের তাবে। আল্লাহ পাকের কাছে কেমন কেমন লাগে যে এরা গুনাহ বুঝে না, কিচ্ছু না, কান্দে না। মাঝে মাঝে সন্তানদেরকে বাবা মারা ইচ্ছে করে কান্না করায়। কেন? একটু কান্না করুক দেখি কেমন লাগে। সুন্দরী বিবি বিয়ে করছে নতুন, বিবির ইচ্ছা করে কান্না করায়, কেন? সুন্দর, ওরা একটু কান্না করাইলে রাগাইতে মজা লাগে। তো রাগাইতে মজা লাগলেও ওই রাগের পরে যে আদরটা করে ওইটা একটু বেড়েই যায়। ইচ্ছা করে কিন্তু রাগাইছে, কান্না করেছে, খোঁচায়, পানি দেয়, এই করে সেই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছেন। এদের কোনো গুনাহের আদতই নেই, গুনাহ কি বুঝেই না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মন চাইলো যে এক দলকে জমিনে পাঠাবো যারা গুনাহও করবে আবার চাবেও। ওদের ভিতরে এমন খায়সাত দেবো যে গুনাহ করতে মন যাবে, তো রং তামাশা করে গুনাহ করবে। করার পরে আবার যখন নফসের ভিতরে আঘাত আসবে তখন আল্লাহর কাছে আবার চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ কয় এই যে কান্নাটা এটা আমার দরকার। কেন? বলে এক ফোঁটা, একটু লাইটটা বন্ধ করেন, আপনি লাইটটা বন্ধ করেন, মোবাইলগুলো রাখেন, এমনি কথা শুনেন। ভাই সারা জীবন তো মোবাইলেই স্ক্রিনেতে দেখেন, মোবাইল রেখে দেন। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি পছন্দ করে, বলে এক ফোঁটা চোখের পানি বান্দার জাহান্নামের আগুন যত বেশি হোক না কেন এটা নিভায় দেয়, যেহেতু চোখের পানির দাম। এ দুনিয়াতে এমন কেউ নাই যেমন এই কথা বলবে যে আমার কোনো গুনাহ নাই। আপনাদের এই অঞ্চলের যত বড় পীর হোক, বুজুর্গ হোক, যেই হোক, প্রত্যেকটা বান্দার গুনাহ কত, কারো কম, কারো বেশি। আমি আগেই বলেছি একটা শব্দ যে যত মুরব্বী তার হায়াতের গুনাহ তত বেশি, বোঝা তত বেশি। যে যত লায়েক তার গুনাহও তত লায়েক, আর যে যত অযোগ্য ছোট ওর গুনাহ তত কম, হিসাব তত কম। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে গুনাহ করার মন মানসিকতা দিয়ে দিয়েছেন, আবার ওদিক দিয়ে ইমানের লজ্জাতও দিয়ে দিয়েছেন। এই জন্য ইমানকে বলা হয় আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান এটা ভয় এবং আশা, এই দুটা জিনিসের মধ্যবর্তী একটা স্থান। কখনো ভয় থাকবে যে আরে আমাকে আল্লাহ কি মাফ করবে, এত গুনাহ করছি। আবার কখনো আশাও থাকবে যে অবশ্যই মাফ করবে আল্লাহ। আরে কয় না কেন? আচ্ছা আমরা আল্লাহর বান্দা না? আমরা এমন নবীর উম্মত যে আমাদের মতো দামি উম্মত কেউ নেই, আর আমাদের নবী এমন নবী যার মতো দামি নবী কেউ নেই।
আমরা তো নবীর বেলায় বলতেছি আমাদের নবী এমন যার মতো দামি কেউ নাই, আর উম্মতের বেলায় বলতেছি কি আমাদের মতো দামি কেউ নাই। আমাদেরকে মাফ করবে না? পরবর্তী সব নবীর উম্মত ওরা যখন গুনাহ করত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দরজায় লিখিত দিয়ে দিতেন যে এই গুনাহগার। আল্লাহ বান্দাকে সাথে সাথে আযাব দিয়া ধ্বংস করে দিত। কিন্তু একমাত্র আমরা যাদেরকে আল্লাহ সাথে সাথে ধ্বংস করে না, বরং সময় দেয় যে দেখি বান্দা মাফ চায় কিনা। আল্লাহ পাক এই শেষ জামানায় এসেও এই পর্যন্ত মাহফিল শুনতেছেন, বয়ান শুনতেছেন, মাথায় টুপি দিতেছেন, নামাজ পড়তেছেন, তো আল্লাহ আমার আপনারা মাফ করবে না তো কারে মাফ করবে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন যে আল্লাহ পাকের রাগান্বিত অবস্থা দিকে যখন আমি তাকাই তখন মনে হয় জাহান্নামে সবার আগে আমি ওমরই যাব। এত রাগ আল্লাহ পাকের, হিসাব এত কঠিন। আর যখন আল্লাহ পাকের দয়ার দিকে তাকাই তখন মনে হয় আরে জান্নাতে তো আল্লাহ আমারই আগে নেবে। আমাদেরও আশা আছে যে ইনশাআল্লাহ জান্নাত আমাদেরকে আগে দেবে ইনশাআল্লাহ। আমরা 2026-এর লোক। কি 2026-এ ফিতনা বেশি না কম? অনেক বেশি না? আরে ভাই এই সমস্ত মুরব্বীরা যারা স্টেজে বসা, আপনারা যারা সামনে বসা, যে সমস্ত ফিতনা ওনারা কল্পনাও করে নাই এগুলো এখন ওনাদের চোখের সামনে ওনাদের বাচ্চা নাতির বুঝে করে। গুনাহ বাড়ছে না? এই ফিতনার জামানায় এসেও যদি আমরা নামাজ আল্লাহ পাকের রহম ও ফজলে আল্লাহ পাক যদি নামাজ পড়ায়, জিকির করায়, দ্বীনি মজমায় বসায়, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল করো। প্রত্যেকটা মানুষ গুনাহগার, গুনাহ করবে, কিন্তু আল্লাহ পাক বলেন সব বান্দার গুনাহ হাজার হওয়ার পরেও কোন বান্দা যদি খালি একবার বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত ভুলগুলো সঙ্গে সঙ্গে ভুলে যান এবং বান্দাকে মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে পবিত্র হয়ে বের হয় সেভাবে পবিত্র বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা বান্দাকে তাওবার আদেশ দেয়া দেন। সমস্ত বান্দা গুনাহগার, প্রত্যেকটা মুমিন ইমানদার বান্দা, মুসলমান হোক মুসলমানের বাইরে হোক, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে গুনাহের মজা বান্দার অন্তরে ঢুকায় দিয়েছেন। এমন কোন বান্দা নাই যে বান্দা গুনাহ বুঝে না। প্রত্যেকটা মানুষ গুনাহগার। বান্দার গুনাহ যতই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা গুনাহ নিয়েও বান্দা যদি একবার পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী বলেন একবার ইস্তেগফারের বদৌলতে বান্দার সমস্ত ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে বান্দাকে নিষ্পাপ বানায় দেয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে চাওয়া চাই, জামানা যত অতীতেই ছিল মানুষ তত আল্লাহ পাকের জান্নাতি ছিল। জামানা যত সামনে আগাবে প্রত্যেকটা মানুষ তত ফিতনার ভিতরে ঢুকবে। এই কারণে অনেক বুজুর্গারে দিন আমাদের মুরব্বীরা বলেন একটা কথা, যায় দিন ভালো আসে দিন খারাপ। তার মানে অতীতের যে বান্দাগুলো চলে গেছে এরাই উত্তম ছিল। যত জামানার সামনের দিকে আগাইতেছে মানুষ তত আস্তে আস্তে ফিতনার দিকে আর জাহান্নামের দিকে আগাইতেছে। এখন হাসতে হাসতে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। তো হুজুর আপনার লগে একটা সেলফি তুলি, কেন? আল্লাহর ভিতরে বলবো আল্লাহ এই ছবিটা হুজুরের লগে আছে আমার, এটা বলে জান্নাতে বলছি না। অথচ ছবি বিনা প্রয়োজনে তোলা, ভিডিও বলেন ছবি বলেন বিনা প্রয়োজনে, এই সমস্ত সূরাতের ব্যাপারে সমস্ত ওলামা একরামের ফতোয়া একটাই, এটা হারাম। প্রয়োজন হয়েছে দিনের কাজ করতেছেন ভিন্ন হিসাবে। আমরা যেগুলো করি, এই যে ভিডিও হইতেছে, এটা দিনের কাজ হইতেছে ভিন্ন হিসাব, মানুষ শুনবে শিখবে। আপনি যে তুললেন এটা কোন হিসাবে তুললেন বলেন? কয় না হুজুর তো এটা তুলি বরকতি মানুষ। আপনি হুজুরের ওয়াজ শুনে জাহান্নাম থেকে জান্নাতে যাবেন, আর ছবি তুলে হুজুরেও জাহান্নামে দিলেন, আপনি নিজেও জাহান্নামে গেলেন। হাসতে হাসতে জাহান্নামের কথা আমরা লাগাইতেছি। আমাদের এইগুলোর গুনাহ এখন আমরা গুনাহই মনে করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামে। এক সময় আপনাদের এলাকায় একটু নজর দিয়া দেখবেন,
আমাদের মা খালারা যখন রাস্তা দিয়ে বের হইতো, কোন পরপুরুষ যখন নজরের মধ্যে পড়তো, মা খালাদের বয়স 18 হোক, 20 হোক, 35 হোক, 50 হোক, কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দিরা কোনো না কোনো গাছের আড়ালে অথবা পুকুরের পাড়ে দৌড় দিয়া পালায় যেত, যেন তার ছায়াও না দেখে। ঘুমটাই পর্যন্ত দিত, দিয়া তারপর পড়াই। এ মুসলমান নবীর উম্মতের পরে আমাদের মা বোনদেরকে আমরা দেখতাম সকালবেলা কোনদিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন না পড়ে ঘরের কোনো কাজে হাত দিত না। আগে তেলাওয়াত করতো, তারপরে ঘরের কাজ। সন্ধ্যার দিকে কুপি জ্বালানোর আগে সুন্দর করে তারপরে দোয়া দরুদ পড়তো, তেলাওয়াত করতো, সূরা ওয়াকিয়া পড়তো, তারপরে ঘরের অন্য কোনো কাজে যেত। রাত্রেবেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতো। কোন পুরুষকে মেয়ে যদি বিবাহ দেওয়ার জন্য মা বাবারা যেত, আগে দেখতো মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কি জানে না। আর এখন আগে দেখে টিকটক আইডিয়া আছে, কি বলে, হালত পাল্টা গেছে। এখনকার বর্তমান সময়ের হালত আর এখনের হালত, আগের হালত আর এখনের হালত আসমান জমিন তফাৎ। তখনকার মা বোনেরা মানুষ দেখলে পর্দার আড়ালে লুকাইত, আর বর্তমান সময়ের মা বোনেরা পুরুষ দেখার পর যদি আড়ালে লুকাবে তো দূরের কথা, আর গায়ে পড়ে লেগে যায়। নাম দিছে নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা এক জিনিস, নোংরামি এক জিনিস। ইসলাম নারীকে স্বাধীনতা সর্বোচ্চ বেশি দিয়েছে, কিন্তু নোংরামি শিখায় নাই। বর্তমানে নারী স্বাধীনতার স্লোগান যারা দেয়, এরা নোংরামির প্রচার করে। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, এদেশের লম্পট চরিত্রহীন বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক না? ইসলাম নারীকে অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে? অনেক বেশি দিয়েছে। আমরা বুঝি না, যার কারণে আমাদের হালত এরকম। এক সময়ের কথা যদি বলি, মা বাবাদেরকে সকালবেলা ফজরের নামাজের পর তেলাওয়াত করতে দেখতাম, ওজিফা পাঠ করতে দেখতাম, ইশরাকের নামাজ পড়তে দেখতাম, চাশতের নামাজ পড়তে দেখতাম, আওয়াবিনের নামাজ পড়তে দেখতাম। এই মুসলমান, আমাদের ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি আমার মা বাবাকে দেখি প্রত্যেক দিন সকাল বিকাল 2-3 বার তেলাওয়াত করে। এমনকি ছোটবেলায় মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙত। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইলের, ফেসবুক আর ইউটিউবের গানের আওয়াজে। জামানার হালতটা যখন এরকম, আল্লাহ পাক বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, অধিক মানুষ আগে যারা চলে গেছে এরা জান্নাতি। নবীর জামানায় কোন বান্দা যখন নবীর জামানার নিকটবর্তী, ওই বান্দা তো আল্লাহর জান্নাতের নিকটবর্তী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন, 1000 বছর হয়ে গেল। যেই লোকটা আজ থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করলো, আমার চেয়েও ওই ব্যক্তিটা আল্লাহর নবীর নিকটে 100 বছরের নিকটে। যার কারণে আমার 100 বছর আগে হলেও সে জান্নাতে যাবে। সে নবীর জামানার নিকটে। যে লোকটা গতকাল জন্মগ্রহণ করলো, আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে সেও একদিন হলেও নবীর নিকটে। কথাটা কি বুঝছেন আপনারা? যে যত সামনে আগাবে, নবীর জামানা থেকে যুগ তত পিছবে, আর যত নবীর জামানা থেকে যুগ পিছাবে তত মানুষগুলো জাহান্নামের দিকে আগাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ জামানা যেহেতু, সবাই মিলে তোমরা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহ তো হাজার হাজার হইল। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে গুনাহ করার জন্য তওবা করো। আমাদের জিন্দেগি আর কয় বছর? এখন মানুষ হায়াত পায় সর্বোচ্চ 65 থেকে 70। এই 65-70 বছর হতে হতে বান্দার হিসাব যদি আপনাদেরকে বলি, আপনারা শোনেন, বালেগ হতে হতে 14-15 বছর হয়ে যায়। এর আগ পর্যন্ত গুনাহ লেখাই হয় না। বালেগ হওয়ার পর রং ঢং করতে করতে 22-25 বছর পর্যন্ত রং ঢং করে, যা কিছু থাকে সব রঙিন রঙিন লাগে। যখন নাকি 25 বছর থেকে 35 বছর হয়ে গেল, তখন ওই বান্দা গুনাহ শিখে গেছে, আবার গুনাহ করে। অথবা জীবনের বাস্তবতায় পড়ে যায়, ব্যস্ততার কারণে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, ইবাদত করে না।
35 থেকে 40 45 যখন হয় তখন চিন্তা করে না নামাজ পড়া দরকার, একটু চেষ্টা করি দেখি। 2 ওয়াক্ত পরে তো 3 ওয়াক্ত পরে না, জুমার নামাজ পড়ে তো সারা সপ্তাহ নামাজের খবর নাই। এই অবস্থার ভিতরে 50 বছর পার হয়ে যায়। 50 যখন পার হয় এবার চিন্তা করে নাতিপুতি হয়ে গেছে, এখন নামাজ মনে হয় দরকার। যার কারণে মসজিদে যায় কিন্তু নামাজ ঠিক মতো আদায় করতে পারে না। বয়সটা আরেকটু যখন বাড়ে, রুকু থেকে সিজদা যাওয়ার সময় মাজা ব্যথা, ওঠার সময় মাজা ব্যথা। এই যে বলেন এতগুলো সময় অতিবাহিত হলো অযথা, এই সময়ের কারণে আল্লাহর দরবারে হিসাব দেওয়া দরকার আছে না নাই? এখন আপনি বলেন কতটুকু ইবাদত করলেন, সারা জিন্দেগি তো হেরায় গেল। আপনার আমার জিন্দেগির যদি হালত এরকম হয়, মাওলার কাছে হিসাব দিব কি? এই কারণে এখন থেকে প্রত্যেকটা ইমানদারের উচিত অতীতে যা কিছু হয়েছে সব কিছুর ব্যাপারে আল্লাহর দরবারে তাওবা করা। আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু। নবী বলেন একটা তাওবাকারী বান্দা আল্লাহর দরবারে যখন তওবা করে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন মায়ের পেট থেকে বাচ্চা মাত্র জন্মগ্রহণ করেছে, কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ। একটা স্বচ্ছ পবিত্র বাচ্চা যেমন গুনাহ থেকে পবিত্র হওয়া বাচ্চাও ওরকম। ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত দয়া করেন দেখেন। আপনি মনে করতে পারেন আমার গুনাহ তো অনেক, খুন করছি 8 10টা 20টা 15টা, জিনা করেছি মিনিমাম 100টা 200টা, হাজার হাজার অন্যায়, আল্লাহ মনে হয় রব্বুল আলামিন মনে হয় মাফ করবেন না। এই কথা যদি কেউ মনে করে সে মনে হয় এই কথাই বলতে চায় যে আল্লাহর দয়া তার গুনার থেকে কম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক মুহাব্বত, ভালোবাসা, প্রেম, মায়াকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ মুহাব্বত আল্লাহ পাক সারা দুনিয়ায় ছড়ায় দেয়, বাকি থাকলো 99 ভাগ। আল্লাহর নবী বলেন বাকি 99 ভাগ মুহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য তার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা ঘটনা উল্লেখ করেন, নাম হলো জুলকিফল। কোরআনেও আছে জুলকিফল, এই ব্যক্তির নাম আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। কতটা কবুল করলে পরে একটা বান্দার নাম আল্লাহ কোরআনে দান করেন, কোরআনে নাজিল করেন। তার মানে আমাদের জন্য শিক্ষা, এই কিফিলটা এমন কোনো অন্যায় নাই যে গুনাহ করে নাই, সারা জিন্দেগি গুনাহগার, আল্লাহকে ডাকে নাই, এমন কোনো অন্যায় নাই, জুলুম নাই যেই জুলুমটা আল্লাহর বান্দা করে নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা বান্দা করে নাই। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, জুলুম এলাকার মধ্যে যখন থাকতো, যতদিন বাঁচত ত্রাস সৃষ্টি করে দিয়েছে। এখনো পর্যন্ত এরকম কিছু ত্রাস আছে যে এলাকায় থাকে ওই এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। এই বান্দা মনে করে আমার তো ক্ষমতার পাওয়ার, আল্লাহর কসম মরার পরে এলাকার মানুষ তার জন্য মিষ্টি বিতরণ করে। আর এমন মৃত্যু যদি কারো হয়, এমন নালায়েক আর তার মতো কেউ হতে পারে না। এই আল্লাহর বান্দাটা এত বড় গুনাহগার, একদিন তার কাছে এলাকায় কি বলে দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহর বান্দি আসছে, মেয়ে একটা আসছে, এসে বলতেছেন হুজুর ভাই আমারে আপনি 60 দিরহাম একটু ধার দেন, এলাকায় কোনো জায়গায় কারো থেকে টাকা পাইতেছি না, খুব অভাবের ভিতরে আছে। আল্লাহর বান্দা মাথার ভিতরে শয়তান এবার খোঁচা দিতেছে, কারণ মানুষের তো নফস পরিচালনা করে অনেক সময় শয়তান আয়ত্ত করে ফেলে। এই জন্য শয়তান নফসের ভিতরে যখন এসে বলবে দোস্ত এটা কর এটা কর, বলবেন তুই আমার রব না যে তোর কথা শুনবো। গোলামি হবে একমাত্র কার? নফসের গোলামি যারা করে ওরা নফসের তাবে হয়ে যায়, নফস যেমন মন চাইলে ঘুরায়, এই জন্য জাহান্নামী হয়। দিল্লির এক মসজিদের ইমাম, উনি মসজিদে নামাজ পড়াইছেন, নামাজ পড়ানোর পরে বসছেন, বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো হঠাৎ করে কোরআন তেলাওয়াতের ফাঁকে কোরআন বন্ধ করে বলতেছে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তুই বললেই কি আমি তোর কথা শুনবো? বারবার এই কথা বলতেছে। পাশ থেকে এক মুসল্লি ডাক দিয়ে বলে হুজুর
এ কি ধরনের কথাবার্তা? নামাজ পড়লেন, তেলাওয়াত করতে বসছেন, ইমান বিধ্বংসী কথা বলতেছেন। কারে বলতেছেন তুই আমার আল্লাহ না? আপনার তো ইমান নাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, তুই ঘোড়ার ডিম উচ্ছ বেটা। আমি কারে বলতেছি তুমি জানো? এই যে কোরআন তেলাওয়াত করতে বসলাম, নফস এখন বলতেছে উঠ, একটু বাজারে যা, চাটা খায় আস, নতুন করে উজু বানাবি, নামাজ পড়বি, আলাদা একটা মজা পাবি। শয়তান আমারে মসজিদ থেকে বের করে চায়ের দোকানে পাঠাইতেছে। এই জন্য আমি আমার নফসকে বলতেছি তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, তোর কথা শুনবো না। সুবহানাল্লাহ। নফসে বলবেন তুই আমার আল্লাহ, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার যত বান্দা আছে সবগুলোরে ধ্বংস করেই ছাড়বো, তোমার জাতের কসম। তবে হ্যাঁ, কিছু কিছু মুখলিস যারা শয়তানকে পাত্তা দেয় না, এদেরকে পারবো না। এটা শয়তানের ওয়াদা। জুলকিফকে যখন বললো আমার টাকা দাও, তো সে শয়তান তার চতুর্দিক থেকে ঘেরা করে, দোস্ত রে মাইয়াটা কিন্তু সুন্দর, তুই কিন্তু দেখছোস এর আগে, তুই কিন্তু কথা বলতে চাইছোস, তোর লাগে ভাব দেখাইছে, আজকে কিন্তু সে আসছে টাকা নিতে, একটু সুযোগের সদ্ব্যবহারটা করে দে। আমাদের দেশে এরকম অসংখ্য নেতা কর্মী আমরা দেখেছি, সরকারি চাকরিজীবী দেখেছি। মেয়ে মানুষ তার কাছে চাকরি চাইতে গেলেই কয় আমার সাথে একটু কক্সবাজার যাওয়া লাগবে। কথা বুঝেন না আপনারা? চাকরি চাইতে গেলে কক্সবাজার যাওয়া লাগবে। তো কক্সবাজারের কাজ কি? এগুলো হলো সব ওই সমস্ত শয়তানদের বংশধর আর কি। কিফল বলতেছে তোমার আমি 60 দিরহাম দিব, তবে শর্ত আছে। বলে কি? আমার সঙ্গে একটা রাত সময় দিতে হবে। একটু শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়েছেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এক রাত থাকা লাগবে, রাজি কিনা? মেয়েটা চিন্তা করলো আমার এই অভাবের হালত, কারোর কাছে টাকা পাই না, আল্লাহর নামে একটু রাজি হয়ে যায়, দেখা যাক পরেরটা পরে হবে। আল্লাহর বান্দি রাজি। এই ছেলেটা এবার মহা খুশি, এমন একটা মেয়েকে অনেক দিন যাবত কাছাকাছি চাই, নফস চায়, সুযোগ পাই নাই। আজকে এমন মহা সুযোগ, এই সুযোগ সদ্ব্যবহার করা লাগবে। যাও যাও, আগামী 2 দিন পরে তুমি আমার কাছে আসবা, তোমার জন্য 60 দিরহাম আমি রেডি রাখবো। দয়া করে সুন্দর করে সন্ধ্যার দিকে তুমি চলে আসবা, রাত সারা রাত তোমার সঙ্গে সময় দেব। আল্লাহর বান্দার কথা অনুযায়ী মেয়েটা চলে আসলো ঘরের ভিতরে। রাত যখন গভীর হয়, দরজা জানালা সব বন্ধ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, একটা নারীর উপরে পুরুষ স্বামী যেরকম উঠে বসে, এই যুবকটা মেয়েটার গায়ের উপরে সেইভাবে উঠে বসলো। মেয়েটার সঙ্গে কথা নাই, বার্তা নাই। এই আল্লাহর বান্দিটা যখন পুরুষ তার গায়ের উপরে চেপে বসলো, এবার মেয়েটা হাও মাও করে কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে। মেয়েটার কান্নার আওয়াজ দেখে এবার পুরুষ ডাক দিয়া বলে, যুবক ডাক দিয়া বলে, কি ব্যাপার বুঝলাম না? তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই, তোমার সঙ্গে আমি কোনো কিছু বলিও নাই, গালিও দেই নাই, বকাও দেই নাই, জোরও করি নাই। তুমি তো বলছো টাকা দিলে তুমি আসবা, তারপরে তুমি আসছো, কিন্তু এখন কান্নাকাটি করার কারণ? যুবতী ডাক দিয়া বলে, ও যুবক ভাই, আমার ভয় লাগতেছে। বলে কোনো ভয় নাই, আমি ভয় পাইতেছি কেউ জানি আবার আমাকে দেখে ফেলে, আমাদের দেখে ফেলে। যুবক এবার ডাক দিয়া বলে, ডানে তাকাও, বামে তাকাও। ওই যে উপরে স্যার, ডানের দরজা জানালা বন্ধ, কেউ দেখে না, তুমি আর আমি একা, রাত অন্ধকার, এই জায়গায় দেখার মতো কেউ নাই। যুবতী ডাক দিয়া বলো, যুবক তুমি তো বলতেছো দরজা জানালা বন্ধ, কেউ নাই, কিন্তু আমি আসমানের দিকে তাকায় দেখি আমার রব কারীম আমার দিকে তাকায় আছে। আমি আমার আসমানের দিকে তাকায় দেখলাম, দরজা বন্ধ থাকলেও আমার মালিক আমারে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব, যেই রব বান্দার চতুর্দিকে বান্দারে দেখে, ডানেও দেখে, বামেও দেখে, সামনেও দেখে, পিছনেও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দেখার চতুর্দিক থেকে শুধু একজন বান্দারা, সারা দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ পাক দেখে। এই দেখার জন্য আল্লাহর কোনো কষ্ট পেতে হয় না। একইভাবে আল্লাহ পাক যেমন দেখে, তেমন শুনে, তেমন দিলের হালত বোঝে, আবার তেমনই ভাবে প্রত্যেকটা মানুষের কথার জবাব দিতে পারে, আবার প্রত্যেকটা মানুষের চাওয়াও পূরণ করতে পারে। তার নাম কে? যুবতী ডাক দিয়া বলে, আমার মাওলা আমারে দেখে, এখানে কেউ নাই, তুমি আর আমি, রাত অন্ধকার, মানুষ দেখে না,
দেখলেও কি না দেখলেও কি, এই আসমানের মালিক যদি দেখে তাহলেই তো লজ্জা। তুমি যে আমার গায়ে উঠছো, কাপড় খুলতে বলতেছো, আমি তো দেখতেছি আমার ডান পাশের ফেরেশতা আমার দিকে তাকায় আছে। এই ফেরেশতার সামনে আমি কিভাবে আমার এই শরীরের কাপড় খুলি? আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর বান্দী বারবার যখন এই কথা বলল, যুবক কেমন যেন একটা শরীরটা প্রকম্পিত